এই বিয়ে করতে কেমন লাগে রে? এত সকালে তুই কর না, তুই করে বুঝ। তো কেমন লাগছে? ভালো। আমি বিয়ের পর কেমন লাগছে? প্রথম বিয়ে তো বেশ ভালো। প্রথম বিয়ে মানে কটা করার ইচ্ছা? এই আমাকে তোমাদের সাথে খেলতে নেবা? কি খেলতে পারো? রান্না বাটি খেলতে পারি। আম্মা আম্মা বাড়িতে কোত্থেকে যেন একটা মেয়ে এসে ঢুকছে, কি বলে এগুলো? শিউলি কোথায়? পড়তেছে। ডাক, ওকে ডাক। জানি না। ওরা কেউ জানে না আমি কে। তোমার আব্বু আম্মু চিন্তা করবে না? না তোমার ঠিকানা বলো, আমরা তোমাকে রেখে আসবো। না। এক কাজ করো, থানায় একটু ফোন করে দাও। পেপারও একটা অ্যাড দিতে হবে। তুমি না পেঁচিয়ে পেঁচিয়ে শেষ পর্যন্ত পেপারে এসে থামবে। তোমাকে পেপার দিয়ে পেঁচিয়ে রাখা উচিত। কিরে কাব্য, তোর সাথে পরের বিয়ে দিয়ে দিব নাকি? আমি বিয়ে করব না, আমি বাসায় যাব। উফ, পাশের বাসাটা সামনের বাসাটা আছে না? এই তোমাদের বাসার নম্বরটা কত? 51। তাহলে তুমি অফিসে যাও কেন? আর যাবা না? আমার একা একা বাসায় থাকতে ভাল লাগে না। আমি আপনারা জয়নাল আঙ্গুলে দেখছি। 2টা টাকা দেন। 2 টাকা দিয়ে কি করবি তুই? টাকা না দিলে আমি সবারে কুয়ে দিব। দাদি দাদি থাম থাম থাম, দিতাছি। আমার লোকে পাকনামি করা ছাড়া কি পাকনামি করছি আমি? নাহলে আমি দাদিরে কুয়ে দিলাম। এখন না হয় টাকা নিলি, আমি তোর কোনো ফল পাবো না, তোরে কোনো সময় ধরতে পারুম না, তখন দেখিস। ধরেন, তখন আমি আপনাদের 2 টাকা দিয়ে দেবো। এখন আপনি দেন। আপা কি মাইন্ড করতেছেন? না তো, কেন? এই যে একা একা বসে রয়েছেন, ফাহিম ভাইয়া ঘুমাইতেছে। ভাইজানের মনে হয় মেজাজটা ভালো না, কয়দিন ধরে এই অবস্থা। আচ্ছা তুমি বলো। হ্যাঁ, আমি এসেছিলাম। ফাহিম, আয় ফাহিম, ওর ফাহিম। সকাল থেকে আমি খালামা 3বার ডাইকে দিছি, উঠে নাই। আমি তার বেশি ডাকতে পারি না, উঠে যদি আমার বকা দেয়। ফাহিম, ফাহিম, ফাহিম। ফাহিম, রাখো তো তোমার ব্যস্ততা, বসো তো, বসো বসো। আপনার বিশ্বাস হইতেছে না? সত্যি সত্যি ফাহিম ভাই যা সুইসাইড খাইছে। দূর, যত সব ফালতু কথা, বসো। ফালতু কথা না, বিশ্বাস করেন জয়নাল ভাই, আমার সাথে একটু চলেন প্লিজ। প্লিজ বললা, তাহলে যাই। তার আগে একটু বসো। তুমি এমন সময় আসলা, কি দিয়ে তো তোমাকে আদর আপ্যায়ন করি। হ্যাঁ, মুড়ি খাবা? আমি এখন কিছুই খাবো না। ফাহিম ভাইজানের জন্য সত্যি সত্যি আমার খুব টেনশন হইতেছে। চলেন। তাহলে চলো, যাবো না তো। শোনো, বড় লোকের ছেলেপেলেদের 6 মাস পর পর এরকম ব্যারাম হয়, চিন্তা কিছু নাই। নো টেনশন, চলো। মা, ওকে তো আমি আগেও 2বার ডাকছি। আচ্ছা, তুমি তো ফারিয়াকে একটু জিজ্ঞেস করতে পারো কি হয়েছে না হয়েছে। মা, এখানে তো জিজ্ঞেস করার কিছু নাই। পলার বিয়ে হয়ে গেছে, আর ফাহিম পলার খুব ভালো বন্ধু ছিল, এই জন্যই মন খারাপ। এমন কিছু না, সব ঠিক হয়ে যাবে। তুমি আছো, তোমার এমন কিছু না, ঠিক হয়ে যাবে নি। এখন যদি আবার নাকের পাশে কিছু হেঁটে ফেলে। আরে না, ফাহিমকে তো বোকা ছেলে নাকি। আচ্ছা ঠিক আছে, চলুন আরেকবার গিয়ে দেখি। হাই ভাই, হাই ভাই, গুড মর্নিং ভাই। এই খাটের পাওয়া পর্যন্ত দেখা গেছে, এই সাইডে নাই, ওই সাইডে থাকলে থাকতে পারে। চেষ্টা করেন না ওই সাইডে দেখার। আরে কি আসছে না, কি করে এখানে? আন্টি আসসালামু আলাইকুম। খাটের পাওয়া পর্যন্ত দেখা গেছে, এই সাইডে নাই, ওই সাইডে থাকলে থাকতে পারে। পাগল করে ছাড়লাম আমি। ফাজি। এই ফাহিম, এই ফাহিম, ফাহিম দরজা খোলো। ফাহিম, আরে এরকম করতেছো কেন তুমি? ফাহিম, এই দেখো বাসার সবাই খুব টেনশন আছে। এই ফাহিম, ফাহিম,
ফাহিম বাবা দরজা খোল। ফাহিম, এখন আমি কি করি, কোথায় যাই? এই পাগলের বংশের পিছনে আমার জীবনটাই গেল শেষ হয়ে। এক কাজ করো, ফরাদ থেকে টেলিফোন করো, একটা তালা চাবি এলে নিয়ে আসো। জয়নাল ভাইকে বললে তো উনি একটা তালাওয়ালা নিয়ে আসতে পারে। হ্যাঁ, আর লোক পাওয়া নেই, জয়নাল ভাইকে বলবা। জয়নাল ভাই তখন রাজ্যের মানুষকে জানান দিতে দিতে যাবে, ভাই একটা কাম পাইছে। একে তো নাচিনি বুড়ি, আরও পাবে ঢোলের বাড়ি। দাদি একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ কি? আসলে ফাইভ মামা তো ঘরে নাই, সকালে বেরোয় যেতে দেখছিলাম। হ্যাঁ, তাহলে যে দরজার মধ্যে লেখা ঘুমাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব মি, ওরা তো কালকে দুপুর থেকে ঝুলতেছে। তাহলে এতক্ষণ বলিস না কেন? কর্তব্যের কর্তব্য কোথাকার। সরি দাদি। দাদি ঘুমাচ্ছ? না, দাদি তুমি কাঁদতেছো? কান্দি না তো। তুমি ছোটকুর জন্য কাঁদতেছো? থাক, আর কাঁদা লাগবে না। আমি নতুন ম্যাজিক শিখছি, ম্যাজিক দিয়ে ছোটকুকে নিয়ে আসতে পারবো। দেখবা আমার ম্যাজিক? এই যে দেখো, পেনটা আমি ধরলাম হাত দিয়ে, দেখো এই যে আমি ধরলাম আঙ্গুলটা, এই যে মুখটা ছেড়ে দিলাম, এই যে দেখো পেন পড়ে না। ভাল লাগছে না ভাই, এখন তুমি যাও, পরে এসো। সকালে খেয়েছিস, এখনো খিদে লাগেনি? কি বলিস? বললাম তো লাগে নাই। তো সমস্যাটা কি? বললাম তো সমস্যা নাই। তাহলে খাবি না কেন? তাড়াতাড়ি ঝামেলা করছো কেন মা? ঝামেলা করছে মানে? একটা বাসা সবাই খাচ্ছে আর তোর খিদে লাগে না, ব্যাপারটা কি? চুপ করো তো মা, আমি কিন্তু এখন সত্যি সত্যি বিরক্ত হচ্ছি। আগে তুই খা, তারপর আমি চুপ করব। যাও তুমি, উঠো উঠো, তুমি এখন ঘরে গিয়ে নামাজ পড়ো, নয়তো শুয়ে থাকো, যাও যাও। কাইটে গেল। ইস, গালটা কাইটে গেল। তোমার দেখলেই বুঝছো, আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, হাত কাইপে যায়। শেভ করলে আমার কেমন লাগে? একদম বাচ্চা ছেলে মতো লাগে না? খালি ডিজেক্টটাই কয়, আমারে কেমন লাগে সেটা একটু কর না। তোমারে তোমারে আজকে একেবারে শাবনুরের মতো লাগতেছে। শোনো, শাবনুরের নামের পরে আছে কি? নূর। নূর মানে আলো। তোমার নাম আলো, দেখলা? নামে নামে কেমন মিল। আপনার জন্য একটা জিনিস আনছি। কি? রুমাল নিজ হাতে করছি। করা যায়? মানুষের বাড়িতে থাকি, কখনকে দেখা ফেলায়। আমার জন্য তুমি এত কষ্ট করলা? এনো, 2 টাকা রাখো। আমার এই রুমালের দাম বুঝি মাত্র 2 টাকা? তোমার এটার দাম যে কত, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তা জানো তো, রুমাল নিলে সারাসারি হয়, সেই জন্যই তোমাকে 2 টাকা দিলাম। এখন আর আমাদের সারাসারি হবে না, ঠিক না? ও হ্যাঁ পলান্টি বলো। ফাহিমের কোনো খবর পাইছো? কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছে। আমার উপর রাগ করে? পলান্টি, তোমার একটু বেশি বেশি চিন্তা করা হয়ে যাচ্ছে না? মামা তোমার উপর রাগ করে ঘর ছাড়বে, দ্যাট ইজ ইম্পসিবল। তাহলে কার উপর রাগ করে? শালান্টির উপর রাগ করে হতে পারে। টুসি, তুমি দিন দিন গাধা হয়ে যাচ্ছ। তুমি মানুষ তো, তাহলে আমি গাধাই হতে চাই। গাধারা নিশ্চয়ই নিজের পছন্দের মানুষকে ছেড়ে রাগের মাথায় অন্য কাউকে বিয়ে করে না, আর করলেও পুরনো পছন্দের মানুষের জন্য কান্নাকাটি করে না। তোমাকে ফোন করাটা না আমার ভুল হয়ে গেছে। রাইট। ফাহিমের সঙ্গে পলার এত কিছু, অথচ আমরা কিছু জানলাম না। জানবে কেমন করে? মোবাইলের যুগ না। ফাহিম কি তাহলে এই জন্যই মোবাইল নিয়েছে? তোমার না বুদ্ধি শুদ্ধি জীবনেও হবে না, এই জন্য বুঝি কেউ মোবাইল কেনে। ও আচ্ছা, তা পলার সঙ্গে ফাহিমের ঝামেলাটা কি নিয়ে? আমি তো কিছু বুঝলাম না। ঝামেলা হয়ে একদিক দিয়ে ভালোই হয়েছে। বড়লোকের রাগী মেয়ে, আমাদের বুশরাকে দেখো আর শিউলিকে দেখো,
বউ হবে শিউলির মতো। শিউলির মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, অতটা আশা করো না। না, আশা করবে না। আমার ছোট ছেলের বউ আরও লক্ষ্মী হবে। ছোট ছেলের প্রতি সবসময় তোমার টান একটু বেশি। ছোট বৌমার প্রতিও টান বেশি থাকবে ফয়েজ সাহেব, দেখবো দেখবো। বাসা নিয়েছিস? কি বলছিস তুই এগুলো? আমি তো কিছু বুঝতে পারছি না। ইয়ে, জামাই কোথায়? তোর ফোন নাম্বার দে। এখন টুসিকে কি বলবো আমি? কি হয়েছে খালাম্মা? কোনো খারাপ খবর? তোর সব ব্যাপারে না গলাতে পারে না, যা সামনে থেকে। শোনো, আজকে খুব ভালো একটা সাবজেক্ট নিয়ে লিখছি। শসা, টমেটো এই ধরনের সবজিতে কীটনাশক না দেবার আবেদন। এসব মারাত্মক কীটনাশক আমাদের পেটে যাচ্ছে। কি ঠিক হয়েছে কিনা সাবজেক্টটা? কি ব্যাপার? কি হয়েছে? এই কি হয়েছে? কিছু হয়নি, তুমি লেখো। ব্যাপার কি? কেউ কিছু বলেছে? বলেনি? বুসার জন্য মন খারাপ করছে। শিউলি কিছু বলেছে? শিউলি কখনো কিছু বলে না, বলে না। তবু হঠাৎ একদিন বলে ফেললে সেটা তো সহ্য করতে পারবে না। তাহলে কে? ফারিয়া? লোকটা এত কথা বলতে পারে? তাহলে তুমি বলে ফেললেই তো পারো। একা একা কাঁদবার কি দরকার? কাচ্ছি কোথায়? চোখে পোকা পড়েছে। পোকা? কি করছো? ও করছো? না বাবা, কিছু না। কিছু বলবেন? তোমার মা কান্নাকাটি করছে, জিজ্ঞেস করলে বলে চোখে বোকা পড়েছে। তুমি একটু দেখো তো মা কি হয়েছে। আমি এখন করছি। আচ্ছা শোনো, আমি যে তোমাকে পাঠিয়েছি এটা বলো না। তুমি ধরো নিজে থেকেই গেলে। যে মাসের বাজারটা, চাল তো ঠিকই আছে, ডাল কি বাড়াই দিব? মা, আপনার কিছু হয়েছে? কোনো সমস্যা? একটা খুব খারাপ খবর আছে মা। আমি কাকে বলে কি করে কিছু বুঝতে পারছি না। খারাপ খবর মানে? ফারানা ফোন করেছিল, ওর ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে? তাই তো বললো, ওর বাসায় নেই। তো আপা এখন কোথায় আছে? ওটা কিছু বলেনি। আর টুসির বাবা কই? কিছু বলেনি, খালি বললো ডিভোর্স হয়ে গেছে।
আমি এখন তোর বাবাকে কেমন করে জানাবো? বাবাকে জানাতে পারতেছেন না কেন? যেই টেনশন করা মানুষ চিন্তাতেই মরে যাবে। এটা তো টুসিকেও জানাতে হবে। তুই বাচ্চা মেয়েটা কেমনে সামলাবে? হ্যাঁ, কিন্তু আমি কি করব কিছু বুঝতে পারছি না। তুমি যা করার করো মা, আমার মাথায় কিচ্ছু আসছে না। মা, আগে থেকে এরকম দুশ্চিন্তা করে তো কোনো লাভ নাই, বরং জানি কি হইতেছে। তো একটা কাজ করি, আপারে ফোন করি। ফোন নাম্বার দিছে না? না, ফোনের কথা কিচ্ছু বলিনি। তো মুন্নির ভাইকে ফোন করি, মানে ব্যাপারটা তো জানি। ওরে বলবা ফারহানা যা রাগী, আবার যদি রাগটাগ করে বসে। না, কিছু হবে না, আমি দেখতেছি কি হয়। কি কি ব্যাপার? না, কিছু নেই, এমনি। শিউলি, আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। না বাবা, আমি কিছু লুকাচ্ছি না। না না, সত্যি কথা বলো। ওই তেমন কিছু না, বড় আপা ফোন করছিল। ফারহানা? হ্যাঁ, দুলাভাইয়ের সাথে নাকি ওই বনিবনা হচ্ছে না, ঝগড়াঝাটি হচ্ছে, এইটা নিয়ে মার সাথে কথা হচ্ছিল, এই আর কি। বনিবনা হচ্ছে না? তাহলে তো খুব চিন্তার কথা। বিদেশের মাটিতে ওর তো কোথাও যাওয়ার জায়গাও নেই। না না, মিলেমিশে তো থাকতে হবে। আপনি খামাখা টেনশন করতেছেন বাবা, এতক্ষণ এসে সব ঠিক হয়ে গেছে। আর ফ্যামিলিতে তো এরকম ঝগড়াঝাটি হয়। তাহলে কান্নাকাটি করছে কেন? না না, সব কিছু তাহলে ঠিক হয়নি। টেনশন করেন না বাবা, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে? আর কি হয়েছে বলো। চুপ করে আছো কেন? কথা বলো, কি হয়েছে? ফারহানা ফোন করেছিল। হ্যাঁ তো? ও আর মনিরের সাথে থাকছে না। থাকছে না? থাকছে না মানে কি? ওরা আলাদা হয়ে গেছে। তাই? তাই তো বললো। মনির এখন আলাদা বাসায় থাকে, ফারহানা অন্যখানে চলে গেছে। তুমি আমাকে জিজ্ঞেস করো না কোথায় গেছে? করেছিলাম, কিছু বললো না, ফোন রেখে দিয়েছে। ধর, তুই আবার রাগ করে যাচ্ছিস কেন? তুমি ঠিক শুনছো তো মা? ঠিক আবার লোক কেমন করে না শোনে? তুমি কাঁদতেছো কেন? সুখে, আমার যে সুখের কপাল,